এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 18,000 শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে মন্ত্রণালয়ে গার্ডস দেখিয়ে আমাদের দাবি আদায় করতে পারে, তাদেরকেই আমরা এই প্রশাসক হিসেবে দেখতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসি এবং তাদের সদিচ্ছার অভাবেই আজকে এখন পর্যন্ত আমরা আমাদের সম্পর্ক বৃত্তিটা পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমরা গতকালকে সম্পর্ক বৃত্তি নিয়ে একটি সংবাদ সম্মেলন করি এবং আমরা প্রশাসনকে হুঁশিয়ারি দেই যে আমরা দীর্ঘদিন ধরে যেই সম্পর্ক বৃত্তির জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি, যেই সম্পর্ক বৃত্তির জন্য আমরা লং মার্চ টু যমুনা ঘোষণা করি, যেখানে আমাদের লাঠিপেটা গ্রেনেড সহ আমাদেরকে বিভিন্ন কিছু সম্মুখীন হতে হয়েছে। তবুও আমরা আমাদের দাবি আদায় অনড় ছিলাম এবং আমাদের সরকার, ইন্টারিম সরকার তখন আমাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসি এবং তাদের সদিচ্ছার অভাবেই আজকে এখন পর্যন্ত আমরা আমাদের সম্পর্ক বৃত্তিটা পাচ্ছি না। আমরা যখনই দেখছি যে আমরা আন্দোলন করছি, আমরা এটা নিয়ে আওয়াজ তুলছি, তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করছে, মিটিং করছে, তালিকা প্রকাশ করছে, কিন্তু আদতে তারা আমাদের যেই সম্পর্ক বৃত্তির অর্থ সেটা আনতে পারছে না। এটা তাদের সক্ষমতার অভাব বলেই আমরা মনে করছি। তো আমরা এখন এই জায়গাতে আজকে কালকের ঘোষণা অনুযায়ী আজকে অবস্থান কর্মসূচি করছি। আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর হবে এবার শেষ এই আন্দোলন সম্পর্ক বৃত্তি নিয়ে, এবং আমরা সম্পর্ক বৃত্তি নিয়ে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরো দেশবাসীকে জানিয়ে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে প্রতিষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যার ফলশ্রুতিতে গত 15 বছর আওয়ামী লীগ সরকার এই ক্যাম্পাসের কোনো উন্নয়ন করেনি। আমাদের অগ্রজরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করলেও এই সরকার আমাদেরকে হেয় করেছে, আমাদেরকে আমাদের দাবি অধিকার বুঝিয়ে দেয়নি। আমরা মনে করছি এখন নতুন সরকার এসেছে এবং এই সরকার আমাদের এই দুঃখ দুর্দশার কথা চিন্তা করবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর যে মানবেতর শিক্ষা জীবন, এই শিক্ষা জীবন নিয়ে তা সরকার বিবেচনা করবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে বারবার শিক্ষার্থীরা আন্দোলন করে আবার আমরা বৈঠক করলে শিক্ষার্থীরা চলে যায়, এবার এই ধারণাটা আপনাদের ভুল প্রমাণিত হবে। আমরা এবার এসেছি, আপনারা যদি মনে করেন যে আপনারা শিক্ষার্থীদের বৃত্তি দিতে পারবেন না, আপনারা যদি নিজে থেকে মনে করেন যে আপনারা অযোগ্য, আপনাদের সক্ষমতা নেই, আপনারা যদি মনে করেন যে আপনারা মন্ত্রণালয়ে গিয়ে 18,000 শিক্ষার্থীর হয়ে কথা বলার মতো গার্ডস আপনাদের নেই, তাহলে সসম্মানে এই চেয়ার ছেড়ে দেন। যে বা যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 18,000 শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে মন্ত্রণালয়ে গার্ডস দেখিয়ে আমাদের দাবি আদায় করতে পারে, তাদেরকেই আমরা এই প্রশাসক হিসেবে দেখতে চাই।